প্লিজ একটা কিছুটা করে দেখুক না। আমরা লাল নীল সবুজ গেরুয়া কিছু বুঝবো না। জুনিয়র ডাক্তাররা আক্রান্ত হলে ভারতীয় জনতা পার্টি বুঝে নেবে। 27 তারিখ নবান্ন অভিযানেও ঝান্ডা ছিল না, আমাদের কর্মী সমর্থকরা বুঝিয়ে দিয়েছে। এখনো 8 জন জেলে আছে, 204 জন অ্যারেস্ট হয়েছে। এখানকারও বিট্টু জয়সওয়ালরা জেল খেটে এসেছে। ওর ছেলের জন্মদিন ছিল 1 তারিখে, 800 জনকে নিমন্ত্রণ করেছিল, করতে পারেনি। আমরা কি এগুলো ভুলে গেছি? জুনিয়র ডাক্তারদের কেশাগ্র স্পর্শ করতে বলুন, তারপরে বুঝতে পারবেন। বলছি যে ওদের ওখানে যাতে না কেউ কিছু করতে পারে পুলিশকে। আমি ওর কথার উত্তর দেবো। মুখ্যমন্ত্রী এক্সটেন্ডে লিখেছেন যে 29 জন বিনা চিকিৎসায় মারা গেছে জুনিয়র ডাক্তারদের। মুখ্যমন্ত্রী কোভিড আর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা কমান, আর এখন মৃত্যুর সংখ্যা বাড়াতে ব্যস্ত। গতকালকে বৈঠক ডাকার পরেও শুধু লাইভ স্ট্রিমিং এর জন্যই বৈঠকটা ভেস্তে গেল, কি বলবেন? এটা মুখ্যমন্ত্রীর অহংকার, দম্ভ, গোয়ার্তমি। উনি একটা চরম মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী। লাইভ স্ট্রিমে বাংলার মানুষ দেখতো যে উনি উনার পার্সোনাল চিকিৎসক ডাক্তার এসপি দাসকে দিয়ে কিভাবে দুর্নীতি করেছেন। আজকে সন্দীপ ঘোষের বাড়ি থেকে ডাক্তারি মেডিকেল পরীক্ষার খাতা প্রশ্ন পাওয়া যায়, ভাবতে পারছেন? আমি তো তালিকা প্রকাশ করে দিতে পারি। নির্মল বাজি সহ 20 জন তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতা মেয়ে অথবা ছেলেকে, যখন আমাদের নিট চালু হয়নি, জয়েন্ট এন্ট্রান্স রাজ্যের হাতে ছিল, মিথ্যাভাবে চাকরি এখানে পাস করানো হয়েছে। ভুয়া ডাক্তার, ভুয়া শিক্ষকদের। যত কেস দিবে তত। আজকেই কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ হাওড়া পুলিশ এবং কলকাতা পুলিশকে ভৎসনা করেছেন। 4 জন ছাত্র নেতাকে গ্রেপ্তার, ইল্লিগেল ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট আজকে। মুখ্যমন্ত্রী লাইভ স্ট্রিমিং নিয়ে বলছেন যে সুপ্রিম কোর্টে বিষয়টি বিচারাধীন, তাই লাইভ। মিথ্যা কথা বলছেন। উনি যখন খিচমেরি ফটো করেন সামনে পিছনে ক্যামেরা নিয়ে ঘুরেন, আপনাদের ক্যামেরাও থাকে তো ওনার সঙ্গে। কখনো চা বাগানে, শীতকালে চা বাগানে চা হয় না, কুয়াশাতে গেছিল। ধাপ্পাবাজ, চিটিংবাজ মুখ্যমন্ত্রী। কুয়াশাতে গিয়ে চা শ্রমিকদের ডেকে চায়ের ছবি তুলেছে এদেরকে দিয়ে। ঘাটালে গেছিল, শুকনো জায়গায় দাঁড়িয়ে আছে, ছবি তোলার জন্য জলে নেমেছে। কথা তখন মনে ছিল না। অন্য কে দিচ্ছে জানি না, বিজেপি ওদের সঙ্গে আছে। আমাদের নৈতিক সমর্থন ওদের সঙ্গে আছে। ওদের অরাজনৈতিক লড়াই, আমাদের বাড়ির ভাই বোনেরা ছেলেরা আছে। আমার পরিচিত তো 100 জন আছে আন্দোলন। হ্যাঁ, আমি জেনে সেটা ইনভেস্টিগেটিং এজেন্সি লোয়ার কোর্ট খারিজ করলে আপার কোর্টে যাবে, তার পদ্ধতি আছে। আমি সুপ্রিম কোর্টে বুধবার দিন সিবিআই স্ট্যাটাস রিপোর্ট বা তাদের যে রিপোর্ট সাবমিট করার আগে আমাদের কারো মন্তব্য করা ঠিক নেই। সুপ্রিম কোর্ট যে বিষয়টা দেখছে, আমাদের আস্থা সুপ্রিম কোর্টের উপর রাখা উচিত। গতকাল চিকিৎসকদের সাথে মুখ্যমন্ত্রী বৈঠক সুষ্ঠুভাবে হবে না, মুখ্যমন্ত্রী দায়ী এর জন্য মুখ্যমন্ত্রী দায়ী। মুখ্যমন্ত্রীকে আগে জানতো না তারা আসবে না, যে আগে কি জানতো না তারা আসবে না, যে 2 ঘন্টা ধরে বসেছিল, এমনটাই বলছেন। না না, উনি ওই ছবিটা তুলে রেখেছেন কপিল সিব্বালের বুদ্ধিতে। সুপ্রিম কোর্টে দেখাবেন যে আমি বসেছিলাম, ওরা আসেনি। শুভেন্দু দা, এই ধরনের অডিও ক্লিপ সামনে এনে কি উল্টে জুনিয়র ডাক্তারদেরকে আন্দোলনে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে? এই যে অডিও ক্লিপ সামনে জুনিয়র ডাক্তারদের ওরা ভয় পাওয়ার লোক না। সুপ্রিম কোর্ট দেখিয়েও যাদের টলানো যায়নি, তাদের দৃঢ়তা, তাদের অর্জুনের লক্ষ্যভেদের মতো একাগ্র চিত্তে লক্ষ্য অবিচল থাকা, তারা প্রমাণ করে গেছে, ওরা পাস করে গেছে। ওদের শিরদাঁড়া বাঁকাও নয়, আর শিরদাঁড়াটা শরীরের বাইরেও নেই, একদম শক্ত সোজা শিরদাঁড়া।